আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা নতুন কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা খুবই সহজ, কিন্তু 24 সালের বিএসসি অনার্স ফিজিক্স ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আশার উপযোগী। প্রশ্ন হচ্ছে মুক্তি বেগের রাশিমালা প্রতিপাদন হ্যাঁ করতে হবে। এখানে দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2020, 17, 15 সালে আসছিল। তো চলুন আমরা প্রথমেই মুক্তিবেগ সম্পর্কে জেনে নেই। মুক্তিবেগ হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে সর্বনিম্ন বেগে কোনো একটি বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, সেই ক্ষেত্রে যদি ওই বস্তুটি পৃথিবীর মায়া ত্যাগ করে, অর্থাৎ অভিকর্ষ বলকে উপেক্ষা করে অসীমে চলে যায়, বস্তুটি যদি আর ফিরে না আসে, তখন ওই বেগকে বলা হয় মুক্তিবেগ। অর্থাৎ সর্বনিম্ন বেগকেই বলা হচ্ছে মুক্তিবেগ, যে বেগের কারণে বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসে না, মহাকাশে বা মহাশূন্যে চলে যায়। এইটা হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগের ইংরেজি নাম হচ্ছে এস্কেপ ভেলোসিটি। আর একে আর একটা বাংলায় নাম আছে, সেটা হচ্ছে নিষ্ক্রমণ বেগ। চলুন আমরা এখন প্রতিবেদনের দিকে যাই। ধরি পৃথিবীর ভর এম। তাহলে পৃথিবীর ভর হচ্ছে এম। এই এম ভরে পৃথিবীর কেন্দ্র হতে আর দূরত্বে, তাহলে এর কেন্দ্র হতে আর দূরত্বে দূরত্বে এম ভরের বস্তু বিবেচনা করে, ঠিক আছে। তো এই বস্তুটার উপর যে বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে আছে, সেই বস্তুটার উপর অভিকর্ষ বল কেমন হবে আমরা একটু দেখি। আহ এই ওই বস্তুটির উপর অভিকর্ষ বল কাজ করবে এফ ইজুকেল টু জি, বড় অর্থাৎ পৃথিবীর ভর গুণন বস্তুটির ভর, এবং ওই বস্তুর কেন্দ্র থেকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটির যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে অভিকর্ষ বল, সেই বস্তুর উপর কাজ করবে, ঠিক আছে। তো এখন যদি আমরা বলি যে এই বস্তুটিকে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি এই বলে বলি, যদি এই বলের দ্বারা কোনো বস্তুর ক্ষুদ্র সরণ dr হয়, তবে তার দ্বারা কৃত কাজ হবে হচ্ছে dw ইকুয়াল টু এফ dr। আমরা জানি কাজ হচ্ছে সরণ, বস্তু যেদিকে বল প্রয়োগ করা হয় সরণ সেই দিকের গুণফলের হার, ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমরা কৃত কাজ, ক্ষুদ্র সরণের জন্য এই কৃত কাজটাকে আমরা বের করে নিলাম। তো এখন এফ এর মানটা যদি এখানে বসাই, তাহলে আমরা পাবো জি এম স্মল এম ডিভাইডেড আর স্কোয়ার, এখানে ছিল dr, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই বস্তুটাকে, একটা বস্তুকে যদি আমরা পৃথিবী থেকে একটা বস্তুকে যদি আমরা পৃথিবী থেকে মহাশূন্যে পাঠাতে চাই, তাহলে লিখতে পারবো যে এম ভরের বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ হতে হ্যাঁ যদি অসীমে পাঠাই, তবে আমরা লিখতে পারি আমরা লিখতেই পারি যেহেতু আমরা পৃথিবীর ব্যাসার্ধ জানি না, পৃথিবীর ব্যাসার্ধ আর থেকে অসীমে পাঠাবো, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ থেকে যদি আমরা অসীমে পাঠাই পৃথিবী পৃষ্ঠ থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একে লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়াল টু জি এম স্মল এম আর স্কোয়ার ডিআর। এখানে যদি আমরা বলি, সেটার ক্ষেত্রে
আমরা দেখতে পারবো, যদি এটাকে একবারে লিখছি, এভাবে লিখতেই পারি যে হচ্ছে আর থেকে ইনফিনিটিতে যোগাযোগ পরিমাণ হবে, ঠিক আছে। সো এখন যদি আমরা আর টু ইনফিনিটি লিখি, তাহলে জিএমটাকে বাইরে লেখা যায়, যেহেতু এগুলো কনস্ট্যান্ট মান, ঠিক আছে। আর এখানে থাকবে 1/r² dr। তো জি এম স্মল এম আর বাই ইনফিনিটি, আর টু ইনফিনিটি হবে আর ইনভার্স 2। তো আমরা সমাকলন করতেছি এখানে এই পৃথিবীর পৃষ্ঠের যে ব্যাসার্ধ, ঠিক আছে, সেই ব্যাসার্ধ থেকে, পৃথিবীর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ থেকে আমরা অসীমের যে বস্তুটাকে বানাবো সে তার মধ্যে। তাহলে আমরা বলতেই পারি যে জি এম স্মল এম, এখানে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি আর কে, তাহলে হবে r⁻² + 1 ডিভাইডেড -2 + 1। আমরা জানি সমাকলনের সিস্টেমটা এটা। তাহলে এখানে নিচে আপার হচ্ছে ইনফিনিটি, লোয়ার হচ্ছে আর সীমা। তাহলে জি এম স্মল এম, এটাকে যদি আমরা করি, একটু ছোট করে নিই, তাহলে হবে যে আর, এটাকে একবার লিখতে পারি আমরা এইরকম করে। আপনারা যদি একটু বুঝেন তাহলে ভালো, আশা করছি এটা বুঝতে পারছেন। তো এখন যদি আমরা মান বসাই, প্রথম ক্ষেত্রে দেখা যায় ইনফিনিটি 1, ইনফিনিটি মাইনাসে মাইনাসে একটা প্লাস হবে, +1 ডিভাইডেড আর। তো ইনফিনিটি সাইন কোনো কিছু করলে এটা 0 হয়ে যাবে, তো সেই মানটা আমরা লিখতেছি না এখানে, জি এম স্মল এম ডিভাইডেড আর। তো এই পরিমাণ আমাদের গতিশক্তি দিতে হবে, ঠিক আছে। তবে অসীমে পাঠানো যাবে একটা বস্তুকে। আমরা লিখতেই পারি যে জি এম স্মল এম ডিভাইডেড আর পরিমাণ, গতি শক্তি প্রয়োগ করলে তখন সেই বস্তুটি অসীমে যাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং আমরা লিখতেই পারি যে যেহেতু উচ্চ গতিশক্তি প্রয়োগ করতে হবে, ভিইটা এখানে এস্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগ, আমরা এই গতিশক্তির সঙ্গে এটাকে তুলনা করতে পারি, ঠিক আছে। তো এখানে যদি আমরা লিখি ভিই বরাবর, তাহলে উপরে যা গুণ হবে 2 এর সাথে জি এম স্মল এম ডিভাইডেড এম আর। তো এখানে বস্তুর ভরটি উভয় পক্ষ থেকে কেটে যাবে, শুধু থাকবে ভেলোসিটির মান v/2 পৃথিবীর ভর ডিভাইডেড পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে দেখতেছি যে মুক্তিবেগটা, এটাই হচ্ছে মুক্তিবেগটা রাশিমালা, অর্থাৎ মুক্তিবেগটা কখনোই যে বস্তুটিকে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে মহাশূন্যে নিক্ষেপ করতেছি, সেই বস্তুটার ওপর ভরের ওপর নির্ভর করে না। মুক্তিবেগটি নির্ভর করে হচ্ছে পৃথিবীর ভর এবং তার ব্যাসার্ধের ওপর। সুতরাং আমরা এখানে বলতেই পারি ইহাই নির্ণয়ে কি মুক্তিবেগের, ইহাই নির্ণয়ে বস্তুর ক্ষেত্রে মুক্তিবেগের রাশি মান। ধন্যবাদ বন্ধু সবাইকে। আমাদের ফিজিক্স ক্লাসটার সঙ্গে আপনারা থাকবেন আশা করছি। প্রত্যেকটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, এই সব কষ্টই আপনাদের জন্য। তো ঠিক আছে, আপনাদের মনের মাধুরী মিশিয়ে আমাদের ডিপার্টমেন্ট অর্থাৎ ফিজিক্স পাঠশালায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন ক্লাসগুলো কেমন হচ্ছে, আপনাদের উপকার হচ্ছে কিনা। যদি কোনো বুদ্ধি বা পরামর্শ থাকে আমাকে দিবেন, চেষ্টা করব নিজের ভিডিওগুলোকে আরও ইমপ্রুভমেন্ট করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ফিজিক্স পাঠশালার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।